এই বাবা, বাবা এইরকম খিদে। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ রুমা। আজকে আমরা এসেছি আমার দিদির বাড়িতে। সন্ধ্যাবেলায় পৌঁছে গেছি দিদির বাড়িতে। কাল হচ্ছে দিদির ছেলের অন্নপ্রাশন। তো তার পুজো, অন্নপ্রাশনের আগের দিন হচ্ছে কার্তিক পুজো। তো এখন পুজো শুরু হবে, কার্তিক পুজো। তাই আমরা ঘর তুলে নিয়ে যাচ্ছি। এখন ফটো তোলা হচ্ছে। আমি আছি, বর্মা আছে আর পুরোহিত মশাই। তো এখন পুজো শুরু হবে। চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। এখন এই যে নতুন জামা পরানো হচ্ছে, পাঞ্জাবি। এটা কিন্তু আমরা দিয়েছি পাঞ্জাবিটা আমাদের বাড়ি থেকে। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। এখন কাঁদছে, ঘুম থেকে একটু আগে উঠেছে, তো তাই কান্নাকাটি শুরু করেছে। ঠাকুর কি খায়? ঠাকুর যদি খায় তাহলে একটু পুজো করতে গা। ভগবানও জানে যে আমার আরো ভয় আছে। পয়সা আছে নাকি মুখে ঢুকে দেবে সে? খুচরো পয়সা আছে নাকি? না, এই এখন গেট সাজানো কমপ্লিট হয়ে গেছে, মানে মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে। এই এটা বাইরেরটা হয়ে গেছে, আর ওই ভেতরে হচ্ছে পুজো কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ওই ভেতরে কাজ চলছে, ডেকোরেশন হচ্ছে কালকের জন্য। কালকে সকালে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। চলো, গুড নাইট। কাল থেকেই এসছি। কালকে হচ্ছে কার্তিক পুজো, আজকের আসবে মহাপ্রভু গৌরাঙ্গ আসবে, গৌরাঙ্গ ঠাকুর আসবে। এখন এই সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে ওই 7:30 8টার মতো। চাটা খেয়ে নিয়েছি। এখন এই রাস্তা দিকে একটু ঘুরছি, রোদও উঠেছে। তো চলো তোমাদের সঙ্গে সারাদিন কী করি না করি পুরোটাই তো শেয়ার করব। তো আমরা এসছি 3 জন, আমি, আমার বর আর বাবাই। এদিকে রান্না চলছে, অনেক ভোর থেকেই রান্না শুরু হয়েছে। কি কি রান্না হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব, যখন খেতে বসবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওদিকে হচ্ছে কার্তিক পুজোর ঘট বিসর্জন। আর এখানে চলছে মহাপ্রভু গৌরাঙ্গ ঠাকুর আসবে, তো সেখানে বসার ব্যবস্থা করছে। তো এখন সব চৌকি টৌকি ঠিকঠাক করে রাখা হচ্ছে, তারপর ঠাকুর আসবে। কিছুক্ষণের মধ্যেই ঠাকুর আসবে। এখানে এখন এই রান্না চলছে, একটু পরে ঠাকুর এসে যাবে। এখন এই রান্না চলছে, রান্নার কাজ অনেকটা এগিয়ে গেছে, প্রায় শেষের দিকে। বলো, এই ঠাকুরগুলো কিন্তু আমার বাবার বাড়ির পাশ থেকেই গিয়েছিল দিদির বাড়িতে। এখানে আছে কৃষ্ণ, গোপাল, বলরাম। তো এখানে এখন দিদি বরণ করে তুলছে। প্রথমে হলুদ জল দিয়ে ঠাকুরের পা মুছিয়ে তারপর বরণ করে ঘরে তুলছে। আবার মানে এই ঠাকুরগুলো তোলা হয়ে যাওয়ার পর আরও পেছনে গাড়ি দাঁড়িয়ে আছে, তো সেখানেও ঠাকুর তোলা হবে। চলো তোমাদের দেখাই।
বলো না এখন আমার দিদি আর দাদাবাবু ঠাকুর নিয়ে যাচ্ছে। তো আমার দিদি বলতে আমার জেঠুর মেয়ে হয়। তো চলো আমরাও নিয়েছি ঠাকুর, সবাই মিলে খুব আনন্দ হচ্ছে। কটার সময় যাবে বলেছে ছাড়তে আনতে? হ্যাঁ, ওদিকে ঠাকুর চলে এসছে, পুজোও হচ্ছে। আর এখন আমি তিলক কেটেছি, একটু আগেই তিলক কেটেছি, সবাইকেও দিয়েছি। তো ওদিকে হচ্ছে পুজো, তো এখনও চান টান হয়নি, হবে, রেডি হচ্ছে ওখানে। তো চলো। আর এদিকে মাইকের আওয়াজ এত হচ্ছে যে ভয়েসটাও ঠিক করে দিতে পারছি না। আর আজকে আমরা তিনজন সেম সেম পরেছি, মানে একই রকম ডিজাইন। ওরা দুজন পরেছে সাদা আর আমি পরেছি হলুদ। এখানেই চান করানো হবে। তো সব রেডি হয়ে গেছে। আর দাদাবাবু কৃষ্ণাকে ধরে আছে। আজকের কিন্তু দিদির মানে আমার দিদির মেয়ে মাম নেই, তার পরীক্ষা হচ্ছে। এমন দিনে পরীক্ষাও শুরু হয়ে গেছে। আজকের আছে লাস্ট পরীক্ষা। তো চলো, এখানে সব জোগাড় হয়ে গেছে, চান করানো হবে এখন। ভিডিও করছি। এদিকে খাবার পরিবেশন শুরু হয়ে গেছে, খাবার খাওয়া শুরু হয়ে যায়। দাদা প্রথমেই খেতে বসে গেছে। ভাই তো লোক পাঠিয়েছে ভাই। এখন আমি বসবো ওখানে। এখানে আছি আমি, আমার দিদি, বাবা, কৃষ্ণা। আর এই যে এখানে ওপরে বসে আছে কিন্তু আমার দিদির ননদ, ছোট ননদ। আমার পাশে বসে আছে আমার ছোট কাকু। ভাই আসতে পারেনি কাজের জন্য, কিন্তু সত্যি খুব মনটা খারাপ লাগছিল ও আসতে পারেনি বলে। একটু আগে মাম এসছে স্কুল থেকে, এখন খেতে বসেছে, বাবাইও খেতে বসেছে দিদিভাইয়ের সঙ্গে। তো একা একা বসছে খেতে। এখন বাজে 1:30টার মতো, এখন এই খেতে বসছি। বাবাই খাওয়া হয়ে গেছে, একটা টেবিলে আমরা ভাই, আমার বরটা সবাই খেতে বসছি। কী কী মেনু আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমিও খেতে বসছি। আমরা খেতে বসেছি আর এদিকে ঠাকুর যাচ্ছে, দেখতে পাচ্ছ আমি উঠে চলে যাচ্ছি। আমি ভুল করে এখানে খেতে বসে গেছি। ঠাকুরের সেখানে নিতানি ভোগ ছিল, তো সেগুলোই আমার খাওয়ার কথা। তো বসেছি আর ওর মা মনে করিয়ে দিয়েছে যে সেখানে খাওয়ার আছে, আর দিদিও বলে দিয়েছে, নাহলে আমি ভুলেই গেছি। তো আমি একটুখানি পরে খেতে বসবো। এই এখন বাজে 4:30। তো দিদির বাড়িতে ওখান থেকে খাওয়া দাওয়া করে এই মাত্র এখানে এলাম। মানে দিদির বাড়ি থেকে হিজিলি শরীর, তো বেশি দূর নয়,
বাইকে করে এসছি, 15 মিনিট লেগেছে। এখন আমরা এই এসছি, এই যে স্কুটি রাখছে। আমি এসছি, বাবাই আর তার দিদিভাই মাম এসছে, মানে আমার দিদির মেয়ে। এই যে আস্তে আস্তে পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তো চলো দেখাই তোমাদের। এখন কিন্তু অন্যরকম পুরো হয়ে গেছে, অনেক কিছু আছে এখানে। তো চলো তোমাদের দেখাই কীরকম কী আছে। আজকে কিন্তু আমরা 3 জন একদম পিঙ্ক পিঙ্ক পরে নিয়েছি। কই আর একজন কই? এই যে বাবাই আর মামও এসছে, আমরা 4 জন এসছি। এই পথে আমরা এখানেই চলে এসেছি, এদিকটাতে ঘুরে নিই, কয়েকটা ফটো ভিডিও তুলে নিই, না হলে আবার সন্ধ্যা হয়ে গেলে ওদিকটাতে আবার মানে এদিকে আর আসা যায় না, পুরো অন্ধকার। ওই যে ওইখানে জাহাজ আসছে, জাহাজ ভাসে সাগর জলে। আর দিদি ভাইরা ওখানে যে দুজন চলে গেছে, দুজন খেলছে, বালি নিয়ে খেলা করছে ওই যে দূরে। আর কত কাক ওখানে। ওই দূরের দিকে ছোট ছোট জাহাজ আসছে, এই জুম করে দেখা যাচ্ছে ওই দূরে। ওই যে ঘোড়াটা আছে, ঘোড়াটাও যাচ্ছে। এখানে অনেক কিছুই আছে, অনেক দোকান টোকান আছে এখানে। আমি পিছনে যাচ্ছি আর তারা 3 যাচ্ছে এখানে ঘুরেছে। তো এখানে এসে কয়েকটা ভিডিও ফটো তুললাম, সেগুলো তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এরা এখন উঠবে জাম্পিংয়ে, তো এখানে আছে 2 বোন উঠবে এখন। আচ্ছা ওটাতেই উঠো, তাহলে এটাতে উঠবে নাকি? হ্যাঁ আমাদের 2 প্লেট হবে। হ্যাঁ এখন আমরা পেয়ারা মাখা খেয়ে বাড়ি চলে যাব, অনেকটাই অন্ধকার হয়ে গেছে। এখন বাজে 6টা, এই একটু আগেই ফিরলাম দিদির বাড়িতে। এসে যখন দেখি রাত্রে হবে ষষ্ঠী মঙ্গল, তো তারই এখন যাত্রাপালা হবে। এখন ঠাকুরের ঘর তুলতে যাওয়া হচ্ছে, ষষ্ঠী ঠাকুরের। তো রাত্রে অনুষ্ঠান হবে, সারা রাত্রি অনুষ্ঠান। এদিকে কিন্তু সারা রাত্রি অনুষ্ঠান হয় যাত্রাপালার মতো। তো চলো তোমাদেরও দেখাবো। কি হচ্ছে? এখানে ফল কাটা হয়ে গেছে, আর ওদিকে কিন্তু পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে। অনুষ্ঠান তো আগেই শুরু হয়ে গেছে ওখানে। চলো দেখাই তোমাদের, পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে। যাত্রাপালা কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। এখানে আছে 2 রকমের পিঠে, গুড় পিঠে আর তেলে ভাজা
পুরপিঠে। আর দুবার দিল আসলে কেউ নেই মারো আর দেখো বাঁচাও এই পাঁচ একবার এই পাঁচ একবার লাগনি বলে শুনি না গায়ে গেল পরে জোরে মারো তিনবার ব্যাগ লোকের গায়ে আবার ঘুরে মাথার বুঝে যাও এবার পালিয়েছে এবার প্রত্যেকে এরকম সব কিছু নিয়ম ছিল যেগুলো করেছি আমরা। তো তারপর কিন্তু অনেক রাত্রি পর্যন্ত মানে সারারাত্রি অনুষ্ঠান চলেছে, খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে তখন। তো চলো, তোমাদের কিন্তু ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে, আরও অনেক কিছু দেখাবো কালকে সকালে। মানে এইটা তো সারারাত্রি চলবে অনুষ্ঠানটা, সকালেও আছে। চলো সকালে দেখাবো। গুড নাইট।